This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দলটার নাম তৃণমূল, যেখানে নিজের দল লোককেও মারতে চমকাতে হাত কাঁপে না তৃণমূল নেতাদের। মন্দির বাজারে চমকানো শুধু নয়, দলের এক কর্মীকে মারধর করে বসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তৃণমূল নেতা। অসুস্থ বলেও রেহাই পাননি। অবসাদে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে আত্মহত্যার পথ বেছে নেন সেই টোটো চালক। অভিযোগ তো তেমনই, প্রাণ হয়তো বেঁচেছে, কিন্তু তৃণমূলের শাসানিতে প্রাণই যে ওষ্ঠাগত অবস্থা। তুই চালাবি হ্যাঁ কি না বল, না তো তোর রোডে গাড়ি চালাতে দেবো না, তোর থানায় তুলিয়ে দেবো, তোর কি করার আমি করে দেবো, তোর লাইভে তুই গাড়ি চালাতে পারবি না। ডায়রিয়ায় শরীর ছেড়ে দিয়েছে, তারপরও তৃণমূল নেতার শাসানি দলের অনুষ্ঠানের জন্য লোক নিয়ে যেতে হবে। অসুস্থতার যুক্তি দিয়ে তৃণমূল নেতার মুখের উপর যাবেন না বলেছিলেন টোটো চালক, পরে চাপের মুখে রাজিও হন। অভিযোগ, তারপরও তৃণমূল পঞ্চায়েত সদস্যের ক্রমাগত শাসানি, মারধর ও টোটো বন্ধ করে দেওয়ার হুমকি। পুলিশে অভিযোগ জানিয়েও কাজ না হওয়া, অপমানিত হয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা টোটো চালক। ভয়ঙ্কর ঘটনা দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে। স্ত্রী তড়িঘড়ি ছুটে আসায় মৃত্যুর মুখ থেকে ফিরেছেন ঘাটেশ্বরা অঞ্চলের টোটো চালক সাবির আলী মি, বছর 45-এর সাবির। দুর্গাপুর বিজয়গঞ্জ বাজার রুটে টোটো চালান। গত মঙ্গলবার মন্দির বাজারে তৃণমূলের সভায় লোক নিয়ে যেতে তাকে স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রদ্যুৎ সর্দার চাপ দেন বলে অভিযোগ। সাবিরের দাবি, অসুস্থতার কথা বললেও তাকে জোর করেন তৃণমূল নেতা। বাধ্য হয়ে তৃণমূলের সভায় লোকজন নিয়ে গেলেও কমেনি শাসানি। অপদস্থ হয়ে বুধবার সন্ধ্যায় আত্মহত্যার চেষ্টা করেন সাবির। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এই ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। বলছি ভাই, আমার শরীরটা ভালো নয় আর আমি নিয়ে যেতে পারবো না। ও গালাগালি মন্দ খুব খিস্তি করছে। আমি বলি ভাই খিস্তি করছি কেন? বলে গাড়ি থেকে একটু লেবেছি, ও আমার গলা ধাক্কা মেরে বলে তোর এক্ষুনি বার করে দেবো, তুই মোটে গাড়ি চালাতে পারবি না রোডে, তোর এমন করে দেবো, তোর গাড়ি কেস খাইয়ে দেবো। সাবিরের আরও অভিযোগ, তৃণমূলের নিয়ন্ত্রণে থাকা টোটো ইউনিয়নকে রোজ টাকা দিতে হয়। তৃণমূলের সভার একদিন আগে শুভেন্দু অধিকারীর সভায় টোটো নিয়ে যেতে চাইলেও সেখানেও শাসক নেতাদের চাপ। শুভেন্দু অধিকারী যে মিছিল ছিল, আমাদের কারোর গাড়ি নিয়ে যেতে দেয়নি। কেন? আমরা পেটের অভাবে তো ওখানে করে কমবে খেতে যাবো। আমরা তো রোডে লেবেছি কিসের জন্যে? 10 টাকা ইনকামের জন্য। আমার যে পার্টি ডাকবে আমি সেখানে যাব। শরীর ভেঙেছে, মনও বন্ধ টোটো, সংসার চলবে কি করে, কিভাবে প্রাণে বাঁচবেন তা ভাবতে গিয়ে মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে টোটো চালকের পরিবারে। এই যে বসে আছি এখন, আমাদের সংসার কিভাবে চালাবো সেই দুশ্চিন্তায় আমরা আছি। মারার হুমকি দিচ্ছে এবং ওনার প্রাণ সংশয় আছে। পুলিশের কাছে কোনো সহায়তা পায়নি। অভিযুক্ত তৃণমূল নেতা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ শুনে যেন আকাশ থেকে পড়ল। এটা একটা সম্পূর্ণ অভিনয়। ও আমার ছোট ভাই, ওকে আমি কোনো ঠেট দিইনি। ও আমার ছোট ভাইয়ের মতো, ও গাড়ি চালাক। ও কেন গরিব লোক করে খাবে না কেন? টোটো চালকদের থেকে তৃণমূল নেতাদের তোলা নেওয়ার অভিযোগ তো নতুন নয়। এবার রুট থেকে বসিয়ে দেওয়া, এক ঘরে করে দেওয়ার হুমকি এবং সেই অপবাদে আত্মহত্যার চেষ্টা। বিরোধীরা চেপে ধরেছে তৃণমূলকে। টোটো চালকদের উপর নির্যাতন, মানসিক নির্যাতন, এই মানসিক নির্যাতনের কারণে আজকে টোটো চালক বিষ খেতে বাধ্য হয়েছে। পশ্চিমবাংলায় কোনো আইনের শাসন নেই, একেবারে খুশি মতন। আমি জানি না তৃণমূলের নেতা মন্ত্রীরা এসব দেখেন কিনা, দেখেও এসব প্রশ্রয় দেন কিনা। টোটো চালকের দাবি, পুলিশ অভিযোগই নিতে চায়নি, অথচ থানা বলছে এসব নাকি তাদের জানা নেই। সত্যি তো, সব যদি পুলিশ জানতো তাহলে তো এভাবে তৃণমূলের দৌরাত্ম্যের মুখে পড়ে একটা প্রাণ চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হতো না। মন্দিরবাজার থেকে শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। আবারও এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা পুরুষ পার্শ্ব চরিত্রকে অভিনব বিশ্বাস, পরশুরাম আজকের নায়ক, অর্ক চক্রবর্তী, জগদ্ধাত্রী, বিমল গিরি, চ্যাটার্জি বাড়ির মেয়েরা, ইন্দ্রনীল মৌলিক, পুতুল টিটিপি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা পুরুষ পার্শ্ব চরিত্রকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।